হইল মন্দ আমি সেই আমি আমি আপনার চরণের দাস চরণের দাস। আমার আর একটা পরিচয় আছে, আমি জাতিতে হীন জাতি, আমি শূদ্র জাতি, আর আমার স্বভাব চরিত্র মন্দ, আমি ভালো কাজ করি না। তাই শুনো গৌরহরি, শূদ্র বলে কি কৃপা করবে, শূদ্র বলে কি কৃপা করবে না, মায় শূদ্র বলে কৃপা করবে, শূদ্র বলে কৃপা করবে না। শোনা শোনা গৌরহরি, শূদ্র বলে কি কৃপা করবে, ওরে শোনো 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 মহাপ্রভু, আমি শূদ্র বলে কি আমায় কৃপা করবে, শোনো শোনো আমার মহাপ্রভু, আমি শূদ্র বলে কি কৃপা করবে না। আমি জাতি তখন মহাপ্রভু বলছেন, রামানন্দ এই কথা কি বলছ? কে বলেছে তুমি শূদ্র? শূদ্র নও, তুমি হচ্ছে কৃষ্ণ ভক্ত, কৃষ্ণের দাস। জীব জন্ম মাত্র সে কৃষ্ণের দাস, তার অন্য কোনো জাতি নাই, গুণ নাই। দীক্ষা নেওয়ার পর তার স্বরূপ হয় সে কৃষ্ণের দাস। কথাটা কোথায় আছে? চৈতন্য চরিতামৃতে জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, কৃষ্ণের তটস্থা শক্তি তাহলে আপনার আমার স্বরূপ, আপনি আমি ভগবানের নিত্য দাস। এই বাড়ি হচ্ছে সূত্রধর বাড়ি, আমি হচ্ছি দেব, আমার দাদা হচ্ছেন তো। এটা কি আপনার আমার টাইটেল? না, আপনার আমার টাইটেল ভগবান, তুমি প্রভু, আমি দাস। জীবের আর কোন স্বরূপ নাই, সে সদা কৃষ্ণের দাস। দাসত্ব বরণ করুন, কখন করবেন দাসত্ব? কথাগুলো আসছে, ধীরে ধীরে আসছে, সাধ্য সাধনের মধ্যে। কখন আপনি দাস হবেন, কথাটা আসবে। তাই বলছেন, আমি শুদ্ধ বলে কি আমায় কৃপা করবে না? তোমার মতো দয়াল তো আমি আর দেখি নাই। আমি শুনেছি নবদ্বীপে তোমার জন্ম হয়েছে, কিন্তু আমি তো তোমাকে দেখতে পারি না। আমাকে কি কৃপা করবে না? তো মহাপ্রভু বলছেন, রামানন্দ আমি তোমাকে কি কৃপা